অষ্টম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আমি তোমাদের তরিকুল স্যার। আজকে তোমাদের আরেকটি চমৎকার বিষয় নিয়ে আসলাম, সেটা হচ্ছে সেট। প্রথমত আমরা সেটের বিভিন্ন পরিচিতি সম্পর্কে জানবো বিভিন্ন, আর এরপরে আস্তে আস্তে আমরা এর বিস্তারিত ভিতরে প্রবেশ করব। আশা করি তোমরা সাথে থাকলে বুঝতে পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা শুরু করতেছি। ইয়ারটা কই? তো দেখো, আমাদের এই ক্লাসটি মূলত অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেট। আমি লিখছি বিভিন্ন প্রকার সেট এর পরিচিতি। তো দেখো, আমরা প্রথমত যেটা হয় সেটা হচ্ছে এই যে দেখো এন, যেটা এন এর, খেয়াল করবা এন এর একটা সাইড একটু মোটা থাকবে, হ্যাঁ। এই যে এন, এটাকে বলা হয় বিশেষ এন, এবং এটাকে আমরা বলি স্বাভাবিক সংখ্যার সেট, এটাকে বলি ন্যাচারাল নাম্বার। আর এরপরে হচ্ছে দেখো আর, এই আর হচ্ছে এর এক সাইড একটু মোটা থাকবে, এটা হলো বিশেষ আর, এটাকে বলি আমরা রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার সেট। তারপরে আমরা লিখি জেড, এই জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট। আর এরপরে আমাদের আছে কিউ, যেটা হচ্ছে মূলদ সংখ্যার সেট। সাধারণত এই প্রতীকগুলো বেশি ব্যবহার হয়, যেমন এন হচ্ছে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। এখন এন বলতে গেলে আমরা বুঝবো, এই যে দেখো 1 2 3 4 ডট ডট ডট, মানে কি এটা চলতে থাকবে। আবার আমরা যদি লিখি এন সমান 1 2 3 4, তাহলে এখানে কিন্তু সেটের প্রকারভেদটা চলে আসতেছে। দেখো, এটা হচ্ছে ডট, 1 2 3 4 চলতে আছে, এটাকে আমরা বলতেছি অসীম সেট। আর এটা হলো 1 2 3 4, এটা হলো সসীম সেট। আমার মনে হয় তোমরা বুঝছো। তো স্বাভাবিক সংখ্যার সেট। এরপরে দেখো, আমরা যে লিখছি আর বাস্তব সংখ্যার সেট, জেড হচ্ছে পূর্ণ সংখ্যার সেট, আর কি হচ্ছে মূলদ সংখ্যার সেট। আমরা মোটামুটি একটু পরিচয় হইলাম। এরপরের বিষয়টা দেখো, সেটা হচ্ছে আমরা আরো কিছু চিহ্ন সম্পর্কে আমাদেরকে জানতে হবে। যেমন এই যে দেখো ই এর মতো থাকে একটু বাঁকানো, এটাকে বলা হয় বিলংস টু বা এলিমেন্ট বা উপাদান। ঠিক আছে, তো এর ব্যবহারটা আমরা একটু দেখে নিই। যেমন দেখো এ সমান 1 2 3 4, এখন আমি যদি এখানে লিখি 2 belongs to A, তাহলে এই সম্পর্কটি সঠিক। আবার যদি লিখি 3 belongs to A, এটাও সঠিক। এবার দেখো যদি লেখা হয় 5 belongs to A, তাহলে এটা কিন্তু ভুল, কারণ এখানে 5 নেই, অর্থাৎ 5 এর সদস্য নয়। তার মানে বিলংস টু দ্বারা কি বোঝাচ্ছে? বিলংস টু দ্বারা বোঝাচ্ছে যে সেটা তার উপাদান কিনা। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আবার এইটাকেই আমরা যদি একটু এভাবে লিখি, দেখো এই বিলংস টু এর জায়গায় আমরা যদি এইভাবে কেটে দিই, তাহলে এটাকে আমরা কি বলতেছি? ডাজ নট বিলংস টু, বা সেটের উপাদান নয়। এটা দিয়ে যদি আমরা উদাহরণ দেখি, দেখো এ সমান 1 2 3 4, তাহলে এবার আমি বলতেছি 5 does not belongs to A। তার মানে এবার কিন্তু এটা সঠিক যে 5 এখানে নেই। এবার এটা সঠিক, কারণ এটা ডাস নট। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আর আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ আছে, সেটা দেখো যে এ, আমরা যেটা ভুল করি এ বাদ বি, বা আমরা এটাকে বলি এ, এভাবেও বলি সেটের অন্তর। ঠিক আছে, এইরকম এমসিকিউ আমাদের আসে। যেমন দেখো 1 2 3 4, আর বি এর মান যদি আমরা ধরি, মনে করো 3 4 5, তাহলে এ বাদ বি কি দাঁড়াচ্ছে? এ বাদ বি অনেক গুরুত্বপূর্ণ একটা, বিশেষ করে অষ্টম শ্রেণীতেও আসে, এসএসসি তেও এই ধরনের এমসিকিউ আসে। 1 2 3 4, এরপরে দেখো বাদ 3 4 5, তার মানে এইখানে বোঝার বিষয়টা দেখো থ্রি, এই যে দেখো 3 3 এখানে মিলছে উপাদান, 4 4 মিলছে। তাহলে এখানে কি থাকলো? 1 2। আমরা যেটা ভুল করি, 1 2 তো থাকলে বাদ চিহ্নের পরে কি থাকলো? 5। যদি এখানে আমরা 5 লিখি, তাহলে এটা ভুল। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে? যে সেটের পরের যেই বাদ চিহ্নর পরের যে উপাদানটা, এই উপাদানে থাকলে বাদ যাবে, না থাকলেও বাদ যাবে। তার মানে দেখো এ বাদ বি এর সঠিক উত্তরটা কি দাঁড়াচ্ছে? 1 2। তার মানে কি, এখানে বুঝো যে এই 5 উপাদানটা কিন্তু এখানে নেই। তার মানে এই উপাদানটা এখানে থাকলেও বাদ যাচ্ছে, না থাকলেও বাদ, অর্থাৎ
সহজ কথায় হচ্ছে বাদ চিহ্নর পরে যদি কোনো সদস্য থাকে সেটা মিললেও বাদ যাবে, না মিললেও বাদ যাবে। আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো। তো আমরা আরেকটু যদি ভিতরে আসি, যেটা আমাদের সবচেয়ে বেশি এমসিকিউতে আসে, সেটা দেখো যে এই এ সমান, খেয়াল করবা, 1 2 3 4 এভাবে আসে, দিয়ে বলে এর এর উপাদান সংখ্যা কত। আই নম্বর বলছে এ সেটের উপাদান সংখ্যা কত। তাহলে দেখো তুমি, খুব সহজ, যে এর উত্তর যদি আসো যে এর উপাদান কয়টি, যদি এমসিকিউটা এইভাবে চিন্তা করি, এটা গুনবা 1 2 3 4, তাহলে কোনো জায়গায় হয়তো দেখবো 1 2 3 4, এখানে কয়টি উপাদান, এখানে চারটি। চারটি, 1 2 3 4। আবার এটাকে এভাবে না দিয়ে এভাবেও দিতে পারে যে এর উপসেটের সংখ্যা কতটি। খেয়াল করো যে এ সেটের উপসেটের সংখ্যা কত। খেয়াল করো, এ সেটের উপসেট, ঠিক আছে। এবার কি আসবে দেখো, তো এটার জন্য আমরা একটা সূত্র মনে রাখতে পারি, সেটা হচ্ছে, সূত্রটা আমি লিখে দিই, দেখো, কোন সেটের কোন সেটের উপাদান সংখ্যা n হলে এর উপসেটের সংখ্যা 2 এর পাওয়ার n হবে। আমার মনে হয় এই সূত্রটা যদি তোমরা মাথায় রাখো তাহলে খুব সহজেই বের করতে পারো। তাহলে কি বলছে, এ সেটের দেখো এ সেটের উপসেটের সংখ্যা কত। তাহলে এখানে উপাদান কয়টি আমরা পূর্বেরটা পেয়েছি, এখানে উপাদানকে সাধারণত n দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে n সমান কত হচ্ছে, দেখো 4, এটা হলো উপাদান সংখ্যা, ঠিক আছে। তাহলে প্রকৃত, এই যে দেখো উপাদান সংখ্যা n, তাহলে উপসেটের সংখ্যা কত, উপসেটের সংখ্যা হলো 2 এর পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার n, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে কত হচ্ছে, 16। এটা তোমরা খুব সহজেই বুঝো। তাহলে এবার এমসিকিউটার যদি উত্তর আমরা দিই, এখানে মনে করো 4 দিলাম, এখানে 8 দিলাম, এখানে 12 দিলাম, আর এখানে কি দিলাম, 16 দিলাম। তাহলে আমার মনে হয় তোমরা এমসিকিউটা বুঝতে পারছো। দেখো এ সেটের উপসেটের সংখ্যা হচ্ছে কত, খেয়াল করো, 4 হলো উপাদান সংখ্যা। তাহলে উপসেটের সংখ্যার সূত্র এই যে কত, 2 এর পাওয়ার n, তাহলে 2 এর পাওয়ার 4, তার মানে 16। এই যে দেখো, কত সহজে এমসিকিউটা আমাদের হয়ে গেল। বিশেষ করে অষ্টম শ্রেণীর এই পরীক্ষা এটা বেশি বেশি আসে, এসএসসি তে তো আসেই। আর এসএসসি দের জন্য আরেকটি এমসিকিউ আছে যেটা তোমাদের আরো বেশি গুরুত্বপূর্ণ, সেটা দেখো তোমাদের একটু বেশি আছে গুরুত্বপূর্ণ। দেখো শক্তি সেট নিয়ে একটা কথা আছে, উপসেট কথা আছে, প্রকৃত উপসেট কথা আছে, ঠিক আছে। তো এই শক্তি সেট এবং প্রকৃত উপসেট এর উপরে আমি পরবর্তী ক্লাস তোমাদেরকে দিব, বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দেবা নবম দশম শ্রেণী, এর পরের ক্লাসে আমি তোমাদেরকে সাথে থাকবো। তো আজকে এ পর্যন্ত, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো।